আসসালামু আলাইকুম। আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি অনেক দিন পর একটি ভিডিও তৈরি করছি, যেহেতু কাজে অ্যাক্টিভ ছিলাম না, এখন নতুন করে আবার কাজ শুরু করলাম। আমি এখানে নিয়েছি একটি আড়ং কটন পাঞ্জাবি। এই আড়ং কটন পাঞ্জাবিতে আমি প্রথমে এঁকে নেব, তারপরে আমি রং করব। এঁকে নিলে যে কোনো কাজটা সুন্দর হয়, তার জন্য আমি প্রথমে সাদা একটি পেন্সিল দিয়ে প্রথমে এঁকে নিচ্ছি। আমি এঁকে নিলে যে কোনো কাজটাই সুন্দর হয়। যদি ওয়াশের কাজ হয় তখন অন্যভাবে করতে হয় বা আগে ওয়াশ দিতে হয়, কিন্তু যে কোনো ডিপ কালার কাপড়ে আগে এঁকে নিয়েই ভালো। পাঞ্জাবির ক্ষেত্রে সেটা খুবই ভালো। তার জন্য আমি সাদা একটি পেন্সিল দিয়ে এঁকে নিচ্ছি। আপনারা চাইলে সাধারণ পেন্সিল দিয়ে এঁকে নিতে পারেন যদি এই পেন্সিলটা না থাকে। এরপরে আমি কাজ করব অ্যাক্রিলিক কালার দিয়ে, যেটার ভিতরে কোনো কিছু মেশাতে হয় না, এবং আপনাদের প্রয়োজন মতো আপনারা যে কোনো ধরনের ব্রাশ নিয়ে নিতে পারেন। আমি দেখছিলাম কোনটা আমার জন্য ঠিক হয়। আমি প্রথমে ব্যবহার করলাম এই ব্রাশটা, কিন্তু আমার সুবিধা হচ্ছিল না, তার জন্য আমি পরে আবার চেঞ্জ করে নিয়েছি ব্রাশটা। এবং আপনাদের যদি সমস্যা হয় যে এই ব্রাশটা ভালো লাগছে না, অন্য কোনো কাপড়ে আগে ট্রাই করে দেখতে পারেন ব্রাশটা যে ঠিকঠাক আছে কি না। তারপর আমি এই ফুলটা পেন্সিল আকার যেভাবে এঁকে নিয়েছি সেভাবে আমি ঠিকঠাক মতো রঙটা করে নিচ্ছি। ভিডিওটা একটু বড় হয়েছে এবার, কারণ আমি প্রত্যেকটা ভিডিও একটু করে চেষ্টা করেছি সব ভালো মতো দেখানোর জন্য। আমি যেভাবে কাজ করছি তার জন্য ভিডিওটা একটু বড় হয়েছে। আর প্রত্যেকটা কাজ আপনারা সাবধানের সাথে করবেন, কারণ ডিপ কালার কাপড়ে যদি একবার সাদা রঙটা একটু উল্টোপাল্টা হয়ে যায় তাহলে সেটা মুছতে খুবই কষ্ট হয়ে যায়। যদি হয় সাদা রঙ তাহলে তো খুবই কষ্ট। যদি আপনাদের কখনো রঙ নষ্টও হয়ে যায় তখন আপনারা হাই স্পিডে দিয়ে রঙটা পরিষ্কার করে নিতে পারেন, বা সাথে সাথে যদি আপনারা কোনো ভেজা কাপড় দিয়ে ডলা দেন, ওই কাপড়ে যদি আমার এই পাঞ্জাবিটাও অনেক জায়গা দিয়ে রঙটা নষ্ট হয়েছিল, তাও আমি ভেজা একটা কাপড় দিয়ে ডলা দিয়েছি, তার সাথে সাথে সেটা উঠে গিয়েছে। আপনারাও চেষ্টা করতে পারেন। যেহেতু অনেক দিন পর ভিডিও করছি, আমার কথা অনেক ভুল থাকতে পারে, আমার ভয়েস ওভার দেওয়া হয় না অনেক দিন ধরেই, তার জন্য সবার কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমি চেষ্টা করব সবসময় ভিডিও দেওয়ার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এরপরে দেখুন আমি দুইটা লাইন করে ফেলেছি, তারপরে লাইনটা আমি চিহ্ন দিয়ে নিয়েছি যাতে সোজা হয়। এভাবে আগে রং দিয়ে হালকা করে চিহ্ন দিয়ে নিলে তাড়াতাড়ি হয়, তার জন্য আমি দিয়ে নিয়েছি। দেখুন ভিডিওটা যেহেতু একটু স্পিডে করা, কিন্তু কাজটা করতে আমার অনেক সময় লেগেছে। এবার আমি একে একে সব কোটা করবো। যেহেতু আমার দুটা পাঞ্জাবি আমার একদিনে শেষ করতে হয়েছিল, দরটা ছিল, এবং এটা ছিল হাতা। কাস্টমারের হাতাটা ব্যক্তিগতভাবে হাতাটা কাজ করে নিয়েছিল। আর এটা যে কাস্টমারটা আমাকে অর্ডার করেছিল সে হলো আমার রেগুলার কাস্টমার, এবং তার সবসময় একটি আবদার হলো হাতায় কাজ করতে হবে। তার জন্য আমি সবসময় হাতায় কাজ করি ওনার জন্য, তার জন্য এটাও হাতায় কাজ করতেছি আমি। এমন আছে না যে ভিডিও দেখলাম একই রকম কাজ করলাম, কিন্তু আমি বলবো যারা নতুন কাজ শুরু করতেছেন নিজে নিজে কিছু করার জন্য। অন্যদের কাজ কখনোই কপি করা ঠিক না। যেহেতু এটা আমার কপি কাজ, তার জন্য আমার এটা বেশি একটা পছন্দ না অন্যর কাজ কপি করা, তাও কি করা, কাস্টমার যেহেতু দিয়েছে তার জন্য আমি এটা করতে বাধ্য। কিন্তু যখন আপনারা নিজের কোনো বিজনেস করবেন, প্রথমে নিজেদের যে কোনো ডিজাইন করবেন নিজেদের উদ্যোগের জন্য, সেটা খুবই ভালো। অন্যদেরটা হয়তো ধারণা নেবেন, কিন্তু সবসময়ও সবারটা কপি করবেন না। এই যে দেখুন আমার পাঞ্জাবি দুটো কমপ্লিট। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকে আমার চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন।